কারণ জমিনে কেউ নাই, আমার ডানে বামে সামনে পেছনে কেউ নাই। বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি, কেউ নাই, সবাই তো ছেড়ে চলে যায়। আপনি ধনী হলে দেখবেন আপনার আশেপাশে লোকের অভাব নাই। সময় যখন খারাপ, আপনার ডানে বামে সামনে পেছনে কোনো লোক নাই, চতুর্পাশে কোনো লোক নাই, আপনার বন্ধু নাই, বান্ধব নাই, সবাই নাই, সবাই ছেড়ে চলে যাবে। আপনি রুগী হয়ে গেলে কেউ আপনার ডানে বামে থাকবে না, বলবে দুর্গন্ধ, তার ডানে বামে থাকা যাবে না, তার পাশ থেকে অন্য পাশ কেটে অন্যদিকে চলে যাবে। জমিনের সবাই যদিও চলে যায়, কিন্তু একজন যায় না, চিল্লায়া বলেন তার নাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি তো জান্নাতের সর্দারিনী নারী, সৎ চরিত্রের অধিকারী, আখলাক সর্বোচ্চ লেভেলে অধিষ্ঠিত। এক ইহুদির কন্যা, একমাত্র কন্যা, ওনার আখলাক দেখা, চরিত্র দেখা চিন্তা করছে যে ওনারে আমি আমার বান্ধবী বানাবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আমার বান্ধবী বানাবো। সৎ চরিত্রের অধিকারী, ভালো মনের অধিকারী, সর্বোচ্চ আখলাকে অধিষ্ঠিত, ভালো মনের অধিকারী, তারা তো বান্ধবী বানানো যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে উনি বান্ধবী বানাইছে। তা ওনার একমাত্র মেয়ে, বাবা বিয়ে ঠিক করছে, তারা বিয়ে দিবে। ঠিক করার পরে চিন্তা করে, আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ একবারই তো হবে, তাহলে আমার বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দিব আমার বাড়ি। কিন্তু সে ইহুদি, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুসলিমা, সে তো ইহুদি নারী। দৌড়ে চলে গেল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে। আর যা বলে, ফাতিমা, আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করলো, আমার বিয়েতে তোমারে আমি দাওয়াত দিব, তোমার যাওয়াই লাগবে, তুমি তো আমার বান্ধবী। ফাতেমা কয়, তোমার ধর্ম এক, আমার ধর্ম আলাদা, দুইজনের ধর্ম আলাদা, কেমনে আমি তোমার বাড়ি যাব? ইহুদি কন্যা কয়, আমি বুঝি না, তোমার যাওয়াই লাগবে এতটুকু আমি জানি, যদি তুমি না যাও তাহলে তোমার সামনে আমি এখনই সুইসাইড করব, অথবা যদি তুমি না যাও আমি বাড়িতে যা বলবো, আমার বাবারে বলবো এই বিয়ের পিঁড়ির মধ্যে আমি বসবো না, যতদিন পর্যন্ত তুমি রাজি না হবা ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না, কারণ তুমি আমার বান্ধবী, আমার বিয়েতে তোমারে দরকার। হযরত ফাতেমা রাজি হয়ে গেলেন, বললো, ইহুদির কন্যা তুমি যাও, আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম, তোমার বিয়ের মধ্যে আমি যাব। 1 মাস পরে বিয়ে হয়ে যাবে। দাওয়াত দিয়ে ইহুদির কন্যা বাড়িতে যায়, মনটা বড় খুশি। বাবার দরবারে যায়, কয়, বাবা আমি তো দাওয়াত দিয়ে আসলাম। কয়, কারে? কয়, দুজাহানের বাদশা নবীর কন্যা ফাতিমার দাওয়াত দিলাম। ইহুদি কন্যার বাবা ইহুদি, রাগ হয়ে গেল, এমন এক গরিব ঘরের মেয়েরে তুমি আমার বাড়ির মধ্যে দাওয়াত দিলে, আমি জীবনে এটা মানতে পারি না। আমার বাড়িতে সব ধনীদের মেয়েরা, ধনীদের বিবিরা আমার বাড়িতে দাওয়াতে আসবে, গরিবের কোনো দাম নাই। কারণ সমাজের মধ্যে দেখবেন বিয়েতে গরিবের দাওয়াত দেয় না, সমস্ত ধনীদেরকে দেখে দেখে দাওয়াত দেয়, কারণ মনে চিন্তা আছে, গরিব তো আইসা খাইয়া টাকা দিবে 500, আর ধনী আইসা খাইয়া টাকা দিবে 5,000। এই চিন্তা নিয়ে গরিবের দাওয়াত দেয় না, ওই নিম্ন শ্রেণীর লোক তারে নিম্ন অবস্থায় রাখ, সমাজের বৃত্ত মানুষগুলোরে পয়সা পয়সা দাওয়াত দেয়। এমন কাহিনী আছে না না? এর ধনী ধন দৌলতের পাওয়ারে তুমি তোমার বাড়িতে ধনীর দাওয়াত দিয়েছ, যে আল্লাহ পাক তোমারে ধনী বানাইলেন, আল্লাহ তো ওরে গরিব বানাইলেন। আল্লাহ তো চাইলে তোমারে টুডে অটো মরু, আমার মাওলা তো তোমারেও গরিব বানাইতে পারে। চিল্লা বলে না, রিজিক দিতে পারে আমার যে আল্লাহ, আবার রিজিক কেড়ে নিতে পারে আমার আল্লাহ। এই কথা ঠিক না বেঠি? ধনী তো গরিবের দাওয়াত দেয় না। ইহুদি কয়, এই কন্যা,
তুমি তারে আমার বাড়িতে কেন দাওয়াত দিলে? সে তো গরিবের কন্যা, আমার বাড়িতে তুমি দাওয়াত কেন দিলা? ধমক দিয়া দিল, ফাতেমা যদি আমার বাড়ির দাওয়াতে আসে তাহলে আমি তোমার বিয়েই বন্ধ করে দিব, লাগবে না এই বিয়া। এটা বলার পরে ওই কন্যা কয়, ফাতেমা আমার বান্ধবী, আমার বাড়িতে দাওয়াত না দিলে আমার বিয়ে বন্ধ করে দেওয়া, লাগবে না আমার বিয়ে। বন্ধ করে দিল। কয়েকদিন পরে আবার চিন্তা ভাবনা করে, মেয়ে তো যা বলে তাই করে, আবার একমাত্র কন্যা, এই মেয়েকে যদি আমি বিয়ে না দিই তাহলে সমাজের মধ্যে আমি মুখ দেখাবো কেমন করে। কারণ উপযুক্ত হয়ে গেলে প্রত্যেকটা বাবার জন্য মাথার মধ্যে এটাই তো চিন্তা, কতক্ষণে আমি মেয়েটারে বিবাহ করাবো, বিয়ে দিয়ে দিব। কারণ সমাজের লোকেরা কি জানি বলে, মেয়ে উপযুক্ত বিয়ে দেয় না, হয়তো মেয়ের কোনো অসুবিধা, সমস্যা, কোনো সমস্যা আছে, কোনো ঝামেলা আছে, এই চিন্তা নিয়ে বাবাই কয় আমার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, দ্রুত বিয়ে দিয়া দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই যে ইহুদি বান্ধবী বানাইছে, ইহুদির কন্যা কয় অসুবিধা নাই, বিয়ে টিয়ে বাদ দিয়ে দাও। কিন্তু বাবার চিন্তা হইলো কয়দিন, এমনি আর কয়দিন, বিয়ে তো দেওয়াই লাগবে, নাহলে সমাজের মধ্যে খাটো হয়ে যাবো, ছোট হয়ে যাবো। এই চিন্তা নিয়ে উনি কয়দিন পরে কয়, এই শুনো, মেয়ের সামনে দাঁড় করে কয় তোমার বিয়ে দেবো, ঠিক আছে, তুমি ফাতেমারে আমার বাড়িতে দাওয়াত দিবা, তাও মানলাম। মনে মনে চিন্তা করে এমন একটা শর্ত দিয়া দিব যে শর্ত ফাতেমা নিজে মানতে পারবে না, আসতেও পারবে না। ইহুদির কন্যারে বলে দেয়, ও আমার কন্যা, তুমি ফাতেমারে দাওয়াত দিবা আমার বাড়ি, তো ধনির বাড়ি, আমার বাড়িতে যারা আসবে সবাই তো ধনির কন্যা, ধনির বউ, দামি দামি জামা পরবে, দামি দামি কাপড় পরে আসবে। কিন্তু তুমি যে দাওয়াত দিবা ফাতেমারে, অত গরিবের কন্যা, আমার বাড়িতে একটা শর্তে আসতে পারে, যদি সবার সাথে মিলাই একটা দামি জামা, দামি ড্রেস আনতে পারে, তাহলে আমার বাড়িতে দাওয়াতটা কনফার্ম আমি নিজেই করে দিব। দামি জামা আনতে পারলে দাওয়াত দেওয়া হবে, দামি জামা যদি না আনতে পারে তাহলে দাওয়াত দেওয়া হবে না। শর্ত দিয়ে দিচ্ছে। ইহুদির কন্যা বিয়ের আগের দিনে দৌড়ায়, আর যে কয় আমার বান্ধবী ফাতিমা, বাবা আমার শর্ত দিয়ে দিছে, কালকে আমার বিয়া, তোমার দাওয়াত, আমার বাড়িতে আসবা, তবে নরমাল কোনো জামা পরে আসতে পারবা না, দামি জামা পরে আসা লাগবে, কারণ আমাদের অনেক দামি দামি লোক আমার বিয়ের মধ্যে আসবে। তুমি যদি কোনো নরমাল জামা নিয়ে যাও তাহলে আমার সম্মান থাকবে না, আমার বাবারও সম্মান থাকবে না। হযরত ফাতেমার চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে, আর কয়, ও ইহুদি কন্যা, তোমার চিন্তাও নেই, ধারণাও নাই, আমরা তো দুনিয়ার জন্য থাকি না, দুনিয়ার জন্য জমিনের মধ্যে চলি না। আমার ঘরের মধ্যে এমনিতেই অনেক সময় যায়, দিনের বেলা আগুন জ্বলে না, আমার সন্তানদের মুখের মধ্যে আমি খাবারও দিতে পারি না। আমরা তো জমিনের মধ্যে গরিব, আমরা তো খাইতে পারি না, কোত্থেকে আনবো দামি জামা? এই দামি জামা আইনা এরপরে তোমার বিয়েতে যাওয়া আমার জন্য পসিবল হবে না, তুমি আমারে রুখসত দিয়া দাও, আমি বিয়ের বাড়িতে যাব না, আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি রুখসত দিয়া দাও, আমি তোমার বিয়ের বাড়িতে জামা নিয়ে যাইতে পারবো না। এটা বলার পরে ইহুদির কন্যা আবার আগের আলাপ, আও ফাতেমা, তুমি না গেলে তোমার সামনেই তো আমি আত্মহত্যা করে ফেলবো, আর যদি তুমি না যাও তাহলে আমি বাবারে যা বলবো বিয়ে বন্ধ হয়ে যাবে, আমি বিয়ে করব না, আমি বাড়ি থেকে পলায়ন করে অন্য কোথাও চলে যাব। এটা বলার পরে হযরতে ফাতেমারে বারবার বলার পরে কয়, ফাতেমারে কয়, জীবনেও কোনোদিন তোমারে ছাড়া আমি বিয়ের পিঁড়ির মধ্যে বসতে পারি না, তুমি যাওয়াই লাগবে। হযরতে ফাতেমা কয়, জামা কোথা থেকে আনবো? কয়, আমি জানি না, আমার জন্য তুমি ব্যবস্থা করো, জামা তুমি কোথা থেকে আনবা আমি জানি না। এটা বইলা ইহুদির কন্যা দৌড়ে চলে যায়। ওদিকে ফাতেমা মনে মনে চিন্তা করে, কেমনে আনবো, কোথা থেকে আনবো, আমি তো কারে যায় বলবো আমি ইহুদির কন্যার বিয়ের মধ্যে যাব, জামা আমি কোথা থেকে আনবো? চিন্তায় পড়ে গেলেন। গভীর রাত হয়ে গেছে, আগামীকাল দিনের বেলা ইহুদির কন্যার বিয়ে বাড়িতে যাওয়া লাগবে। এই শুনে নেন, যে বান্দা মুমিন আমার রবের বন্ধু বানায়, ওই বান্দা ঝামেলায় পড়লে আগে ফেসবুকে দেয় না, আগে টিকটকে দেয় না, আগে স্টোরিতে দেয় না, আগে রিলসে দেয় না, আগে মানুষের জানায় না, ও 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে আগে জানায়, ঠিক কিনা? কারণ জমিনে কেউ নাই, আমার ডানে বামে সামনে পেছনে কেউ নাই,
বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি, কেউ নাই, সবাই তো ছেড়ে চলে যায়। আপনি ধনী হলে দেখবেন আপনার আশেপাশে লোকের অভাব নাই। সময় যখন খারাপ, আপনার ডানে বামে সামনে পেছনে কোনো লোক নাই, চতুর্পাশে কোনো লোক নাই, আপনার বন্ধু নাই, বান্ধব নাই, সবাই নাই, সবাই ছেড়ে চলে যাবে। আপনি রুগী হয়ে গেলে কেউ আপনার ডানে বামে থাকবে না, বলবে দুর্গন্ধ, তার ডানে বামে থাকা যাবে না, তার পাশ থেকে অন্য পাশ কেটে অন্যদিকে চলে যাবে। জমিনের সবাই যদিও চলে যায়, কিন্তু একজন যায় না, চিল্লায়া বলেন তার নাম। সবাই চলে গেলেও তিনি তো যায় না। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সব চলে গেছে, কিন্তু কে যায় না? জোরে বলো না, কে যায় না? হুয়া মাআকুম, আল্লাহ পাক বলছেন আমার ওয়াদা তোমাদের সাথেই তো তিনি আছেন। আইনামা কুনতুম, তুই জেনে মন চায় না যাও, হুয়া মাআকুম, কিন্তু তোমাদের সাথেই আছেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, উনার কুদরতি চক্ষু দিয়ে তোমার প্রত্যেকটা কাজ উনি অবলোকন করেন, উনি দেখেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জন্য হযরতে ফাতেমা চিন্তা করে না, কে আছে? আমার আল্লাহ আছে। জমিনে আমার কেউ নেই, তো আমার আল্লাহ আছেন। গভীর রাত মুনাজাত ধরে আল্লাহরে বলে, আল্লাহ জীবনে কোনোদিন আমি তোমার দরবারে আমি কিচ্ছু চাই না, আমি দুনিয়া চাই নাই, খাবার চাই নাই, রিজিক চাই নাই, কিচ্ছু চাই নাই। ও দয়ার আল্লাহ, আগামীকাল আমি ইহুদির কন্যার বিয়ের বাড়ির মধ্যে যাব। যদি আমি নরমাল কোন জামা নিয়ে যাই, তাহলে ধর্ম নিয়ে কটূক্তি করবে, আমার বাবারে গালিগালাজ করবে, কটূক্তি করবে, আমার এই গরিবের মেয়ে বইলা কটাক্ষ করবে। আমি চাই না, আমি নরমাল কোন জামা পরা যাইবার চাই না, আমার একটা দামি জামার ব্যবস্থা তুমি করে দাও। সম্পর্ক কারো সঙ্গে লাগায় নয়, চিল্লায় বলেন সম্পর্ক লাগাইলো কার সঙ্গে? আল্লাহর দরবারে জানায়া দিল, এমন ভাবে রুনাজারি করলো, আল্লাহ কয় ফাতেমার কান্না আমি রবের দরবারে পছন্দ হয়ে গেছি রে। আল্লাহ কয় জিবরাইল রে, আমার ফাতেমার জন্য আর কোনো দেরি করো না। আমার ফাতেমা জীবনে কোনোদিন তার ব্যক্তিগত স্বার্থের জন্য আমার দরবারে কিচ্ছু চায় নাই, আজকে তো আমার দরবারে চাইলো, আমি তো ফাতেমারে ফিরে দিতে পারি না। ও জিবরাইল, জান্নাতে যে নারীগুলো আসবে, ওই নারীদের জন্য আমি আল্লাহ জান্নাতি ড্রেসা বলো, ওই নারীদের জন্য সালোয়ার কামিজ আর ওড়না, আমার ফাতেমার জন্য দুইটা শপিং নাও, জান্নাতি শপিং নাও। ওই শপিং এর ভিতরে একটা শপিং এর ভিতরে নেও সালোয়ার কামিজ, আর একটা শপিং এর মধ্যে ওড়না, এই দুইটা শপিং নিয়ে ফাতেমার ঘরের মধ্যে ঝুলে দিয়ে চলে আসবা। সুবহানাল্লাহ কয় না? হযরত ফাতেমা ঘুমায় গেলেন, হযরত জিবরাইল আইসা দুইটা শপিং জান্নাতি শপিং ঝুলাইয়া চলে যায়। এদিকে ফাতেমা ঘুমায় রইলেন। যখন ফজরের সময় ঘুম থেকে জাগলো, তাকায় দেখে রুমের মধ্যে দুইটা শপিং ঝুলানো, আবার ওই পুরো রুমটাই মনে হয় মেশকে আম্বরের ঘ্রাণে শুকনো সুঘ্রাণ হয়ে গেল, মেশকে আম্বরের ঘ্রাণে সুবাসিত হয়ে গেল। চিন্তায় পড়ে গেলেন, কোত্থেকে আসলো এই কাপড়, কে দিয়ে গেল, আমার এত খবর দেয় নাই। চিন্তায় পড়ে গেলেন কেমনে আসলো। যখন দরওয়াজা ওপেন করে ফজরের নামাজের পরে তাকায় দেখে বাবার মোলাকাত, আমার মায়ের নবী ফাতেমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। ফাতেমা কয়, বাবা আমার, আমি রাতের বেলা আল্লাহর দরবারে বলেছি আল্লাহ যাতে করে আমার একটা জামার ব্যবস্থা করে দেয়। আমি ঘুম থেকে জায়গা দেখি আমার রুমের মধ্যে দুইটা শপিং দেখা যায়, কে দিয়ে দিল আমারে বলেও নাই, পারমিশনও নেয় নাই, কে ঘরের মধ্যে দিয়ে গেল আমি জানিও না। হযরতে ফাতেমা আমার নবীর দরবারে বলে, আমার নবীও তো কয় কে দিয়ে গেল আমিও তো জানি না। আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে চলো, আমার নবী গিয়ে জানাও। আমার নবী তো না জানাই রে, জানে না রে জিবরাইল, আমার নবীরে গিয়ে জানাই দাও, নবীরে বলে দাও নবীর কন্যা ফাতেমা আমার দরবারে আবদার জানাইলো, আমার দরবারে আবদার জানাইতে দেরি হয়ে গেছে রে। আমি আল্লাহ তো আরে জামা না দিয়া পারি না, পারি না রে, এটা তো জান্নাতে জামা আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিছি। চিন্তা করতে মানা করো, টেনশন করতে মানা করো, আমার জিবরাইল তুমি যাও নবীর
নবীরে গিয়া জানাও, ফাতেমারেও জানাও। ফাতেমা রাতের বেলা যে রবের দরবারে আবদার জানাইছে, এই আবদার তো আমার আল্লাহ পূরণ করে দিছে। আবদার আমার আল্লাহ এমন ভাবে পূরণ করছে, একটা শপিং না, দুইটা শপিং এর মাধ্যমে জান্নাতি পোশাক তার ঘরের মধ্যে পাঠিয়ে দিছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। মদিনার নবী বললেন, ফাতেমা আল্লাহর দরবারে কেমনে বলছো? আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমার ঘরের মধ্যে দুইটা শপিং আসলো, আবার জান্নাতি জামা। হযরতে ফাতেমা দিনের বেলা ওই জামা পরিধান করে ইহুদির কন্যার বিয়ে বাড়িতে রওনা হয়ে চলে গেল, যে ইহুদির কন্যার সাথে প্রথমে মোলাকাত।